হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি তোমাদের প্রশ্ন বিচিত্রা ক্লাস 9-এর ভূগোল সলভ করব। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 রায় ও মার্টিন বইটা থেকে তোমাদের এই চ্যাপ্টারগুলো, যেই চ্যাপ্টারগুলো আছে তোমাদের সেকেন্ড টার্মে, সেই চ্যাপ্টারগুলো আমি সলভ করে দেবো, শুধুমাত্র এমসিকিউ করে দেবো। প্রথম স্কুল আছে, তো প্রথম স্কুলে 7টা আছে। 7 নম্বর প্রশ্ন, মূলমধ্য রেখার বরাবর উত্তর দক্ষিণে স্থান পরিবর্তন করলে অক্ষাংশ সময়ে পরিবর্তন হবে। পরের প্রশ্ন, রকি পর্বতে সৃষ্টি হয়েছে মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানায়। প্রাকৃতিক শক্তি দ্বারা শিলাস্তরে চূর্ণীকরণ, বিয়োজন ও অপসারণের প্রক্রিয়াকে বলা হয় ক্ষয়ীভবন। 1 ঘন্টায় সময় পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 15 ডিগ্রি। মহাদেশীয় মালভূমির একটি উপযুক্ত উদাহরণ হলো ছোটনাগপুর। যে প্রতিবেশী দেশটির সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা আছে সেটি হলো বাংলাদেশ। NATMO এর তৈরি মানচিত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের 2টি জেলার ভূমজলের ভান্ডার সর্বাধিক। জেলা দুটি, একটি মুর্শিদাবাদ, অন্যটি হলো হাওড়া। বিভাগ খ, 8টা আছে। 8 নম্বর, নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি কোণে অবস্থান করে। সমপ্রায় ভূমিতে অবস্থিত পাথরের অনুচ্চ টিলাগুলিকে মোনাডোনাক বলে। ভুটান দেশটি ল্যান্ড অফ থান্ডার ড্রাগন নামে পরিচিত। এবারে আছে 3 নম্বর, শুদ্ধ অশুদ্ধ লেখো। প্রতিটি দ্রাঘিমা রেখা কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা হবে শুদ্ধ। পৃথিবীর দীর্ঘতম প্রস্থ উপত্যকার মধ্য দিয়ে রাইন নদী প্রবাহিত হয়, এটা হলো অশুদ্ধ। পর্বতের পাদদেশে সঞ্চিত স্ক্রি বা ট্যালাস তুহিন খণ্ডীকরণ পদ্ধতিতে তৈরি হয়, এটা হলো শুদ্ধ। পরের প্রশ্ন আছে 2 নম্বর, এলুভিয়েশন কাকে বলে? বৃষ্টির জলের মাধ্যমে রেগলিতের ওপর খনিজ পদার্থগুলির নিচে চলে যাওয়ার প্রক্রিয়াকে। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? ঝাড়গ্রাম। এটি কবে গঠিত হয়? 2017 সালে। তো আজকে 1 নম্বর শর্ট কোয়েশ্চেন সলভ করে দিলাম। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।